হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে নিকো পার্ক। আর সবটাই তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পাবে। তো আমার সাথে আছে রিক, আর ওখান থেকে রাজ তো যাবে। তো আমার এই যে ফুল লুক, তো ওখানে গিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তো ফাইনালি আমরা গাড়ি পেয়েছি। আর এখানে আমাদের তো মানে ট্যাক্সি ভাড়া তো অনেক দেখাচ্ছিলো, ওই জন্য একটা উবের করে নিয়েছি। আর রিক তো ওখানে গেম খেলতে ব্যস্ত। কী করছিস রিক? কী করা হচ্ছে? ও নাকি গাড়িতে ওয়াইফাই পাবে। তো আজকে কোনো প্ল্যানিং ছিল না যে কোথাও যাবো বা কিছু, হঠাৎ করেই প্ল্যানিং হলো যে নিকো পার্কে যাবো। এইটা আছে না? তো ফাইনালি আমরা নিকো পার্কের সামনে। তো এখনো ওপেন হয়নি, আর টিকিট কাউন্টারটাও তো ফাঁকা। আর রাজ ওখানে গেছে হচ্ছে ওইটাই নে কভার কেনার জন্য ফোনের। আর টিকিট কাউন্টারটা এখন ফাঁকা, 10টা থেকে ওপেন হবে, এখনও 10টা বাজেনি, তাই জন্য এখনও ওপেন হয়নি। আগের বারে এসেছিলাম তো এখানে অনেক ভিড় ছিল, কিন্তু আজকে দেখলাম কোনো ভিড় নেই, কয়েকজন আছে। এখানে তো সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এখানে যে খাবারের দোকান আছে, এখান থেকেই তোমরা কিন্তু খাবার কিনে ভেতরে ঢুকতে পারবে, কোনো প্রবলেম নেই। তো ভেতরে খাবারের দাম এর থেকে অনেক বেশি। পিছনে নিকো পার্ক, তো কখন ওপেন হবে সেই আশাতেই আছি। যখনই ওপেন হবে দৌড়ে গিয়ে ঢুকে যাবো। টিকিট কাউন্টার এখনো ওপেন হয়নি, কিন্তু যখন ওপেন হবে তখন কিন্তু মনে হচ্ছে পিঁপড়ের মতো ভিড় হয়ে যাবে। আগে যখন এসেছিলাম তখন এখানে অনেক খাবারের দোকান ছিল, কিন্তু এখন এমনি প্যাকেট খাবার আছে, এমনি যে খাবার তৈরি হয় সেই খাবারের দোকান দেখতে পাচ্ছি। নিকো পার্কের সামনে এসে তো অনেক রিলস ফটো তো তুললাম, আর এই ভিডিওতে তোমরা নিকো পার্কের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আর তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ফটো তুলছিলাম, আর ওখানে রিক দাঁড়িয়ে তো বিরক্ত হচ্ছিল। তারপরে চলে এসেছিলাম হচ্ছে একটা এগরোলের দোকানে, কারণ আমরা সকাল থেকে কিছুই খেয়ে যাইনি। আর রাজ তো এখানে চিকেন রোলের অর্ডার দিচ্ছিল। এখানে চাউমিন, চিকেন রোল, এগ রোল সবই পাওয়া যাচ্ছিল। এই একটাই মাত্র দোকান নিকো পার্কে, মানে এই ফাস্ট ফুডের দোকানই খোলা ছিল, আদার্স দোকান খোলা ছিল না, হয়তো সন্ধ্যের পর খুলতে পারে। আর এখানে তো আমরা অর্ডার দিয়ে বসেই ছিলাম, অনেকক্ষণ পর তো আমাদের খাবারটা এলো। আর এখানে তো রিক বসে বসে মাথা চুলকাচ্ছে, আর ফোনে তো গেম নিয়ে বসেই আছে। আর এখানে এই যে চিকেন রোলটা দিয়ে গেল, আর খেয়ে দেখলাম মোটামুটি খেতে ছিল, আহামরি কিছুই ছিল না, কিন্তু প্রাইসটা নিয়েছিল অনেকটাই বেশি। এখানে টিকিট কাউন্টার খুলেছিল হচ্ছে 10:30 থেকে। আর এখানে যে 10:30টার সময় টিকিট কাউন্টারটা খুললো, দেখো বললাম না পিঁপড়ের মতো ভিড় হবে। আর এখানে সমস্ত ডিটেলস এই পিকচারে দেওয়া আছে, তো তোমরা পজ করে দেখে নিতে পারো। আর এখানে তো রাজ দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য, আর এখানে লোকজনের তো প্রচুর ভিড় ছিল। আর এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, আর নিকো পার্কের আমরা প্যাকেজ নিয়েছিলাম, এক একজনের 1100 টাকা করে পড়েছিল। আর এখানে এই যে এসে রিস্ট ব্যান্ডটা নিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এই রিস্ট ব্যান্ডটা নিয়ে নেবে, নাহলে কিন্তু তোমাদের সব কিছুই টাকা দিয়ে করতে হবে। আর এই যে আমাদের পরে নিয়েছি 3জন মিলে হাতে। নিকো পার্কের সামনের দিকে এগিয়ে দেখলাম তো এখানে সূর্যমুখী ফুলের গাছ তো অনেক আছে। আর তারপরে এখানে তো আমি একটু চলে গেলাম ফটো তোলার জন্য। আচ্ছা, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এখানে তো আমি ফটো তুলছিলাম, আর রিক তো ওখানে একটু বিরক্তও হচ্ছিল। আর ওকে তো ব্যাগটাকে বইতে দিয়েছিল, আর তারপরে ব্যাগটা আমাদেরকেই দিয়ে দিয়েছিল। আর এখানে এই যে প্রথমেই তোমরা দেখতে পাবে ওয়েলকাম টু নিকো পার্ক, আর এই ব্যানারটা তো দেখতে আমাদের খুব ভালো লাগছিল। আর এর ভেতরে না অনেক হচ্ছে খাবার কাউন্টার পেয়ে যাবে, এটা যেমন বার্গার কাউন্টার। আমরা এখন যাচ্ছি হচ্ছে টয় ট্রেন চড়ার জন্য। হ্যাঁ, তোমরা কিন্তু আগে এসেই টয় ট্রেনটা চড়ে নেবে, কারণ কোথায় কি আছে না আছে এই টয় ট্রেনে করে পুরো নিকো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবে। আর সেই বুঝে তোমরা কিন্তু পরে পায়ে হেঁটে ঘুরতে পারবে।
আর এখানে তো আমরা টয় ট্রেনের ওপরে তো উঠে বসে পড়েছি। এখানে কয়েকজন লোক না হলে টয় ট্রেনটা ছাড়ে না, কারণ 2-3 জনের জন্য তো টয় ট্রেনটা ছেড়েও কোনো লাভ হবে না। এখানে দুজন মিলে হচ্ছে ব্যাগ থেকে কোল্ড ড্রিঙ্কসটা খুঁজে বেড়াচ্ছে, মানে খেতে খেতে ওরা হচ্ছে নিকো পার্কের ফিল্ডটা নেবে। আর এখানে তো আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তোমরাও কিন্তু এনজয় করো আমাদের সাথে। আশা করছি নিকো পার্কটা ঘুরতে তোমাদের খুব ভালো লাগবে। এই হলো স্কাই ড্রাইভার। তো তোমরা কে কে নিকো পার্কে এসে এইটা চড়েছো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। আগের বারে এসেছিলাম তখন এইটার কাজ চলছিল বলে বন্ধ ছিল। আর এখানে তো রাজ আর আমি ড্রাইভিং করতে চলে এসেছি, কিন্তু রিক ভয় পাচ্ছিল বলে তো রিক আসেনি। আর এখানে তো এসে শুধু সবাই মিলে সবাইকে ধাক্কা দিচ্ছিল। আর রাজ কিন্তু ভালোই গাড়িটা চালাচ্ছিল, আর আমার তো খুব হাসি পাচ্ছিল, কেন জানি না। हे प्रभु राम की पूजा करना तो बेवार क्या ये क्या है हाय तार সানগ্লাস নাকি খুলে গেছে। তোমরা কিন্তু নিকো পার্কে এসে প্যারিসের মতো ফিলও নিতে পারবে। আর এই যে এই আইফেল টাওয়ারটা দেখতে কতটা সুন্দর লাগছে না, এখানে কিন্তু সিঁড়ি মতো করা আছে, তার উপরেও ওঠা যাবে। আর তারপর এখানে চলে এসেছি হচ্ছে মিনি রোলার কোস্টার চড়ার জন্য। এটা দুবার চড়ছি, কারণ এর আগেও আমি একবার নিকো পার্কে এসেছিলাম, আর তখন তো এসে এইটা দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি ভেবেছিলাম যেটা বড় রোলার কোস্টার সেটাই। আর এখানে তো আমাদের রোলার কোস্টারটা ছাড়বে, কিন্তু এর সঙ্গে ভিডিও করার সাহস আমার একদমই ছিল না, তাই জন্য ভিডিও করিনি। তারপরেই চলে এসেছিলাম হচ্ছে একটা জাদুর দেখার জন্য। আর এই যে ঘরটার মধ্যে দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার। আর আমি যখন বলছিলাম এখানটায় কি দেখতে এসেছি, তখন রিক বলছে এই তো ভূত দেখতে এসেছি, তাই জন্য আমরা হাসছিলাম। আর তারপরে এই যে একটা ঘরের মধ্যে আমাদের ঢুকিয়ে দিল। বাইরে তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু ভেতরে প্রচণ্ড ঠান্ডা, কারণ 4টে খোলা চলছিল। So let me guess, you want to make 3 wishes. You want to break out of jail. You want to rescue the princess. You want to be a hero and live happily ever after. Say no more and follow me. Okay, go! ওখান থেকে বেরিয়ে আমরা তো চলে এসেছি হচ্ছে লেজি রিভারে। আর এখানে তো আমি চালাতেই পারছিলাম না। আর আমরা এই টিউবে বসেছিলাম আমি আর রিক, আর রাজ তো আলাদা আসছিল। আর আমি তো
খাবে কোথায় যে ওখানে এই তো ঘুরে ওই পারে চলে যাবো। तो ये फंडा है আমি দেখেছি তো এপারে টানলে হচ্ছে এপারে ভাঙবে আর এপারে করলে এইদিকে ভাঙবে বুঝতে পেরেছি এতদিন পর বুঝতে পারলাম তুই বুঝতে বুঝতে আবার শেষও হয়ে গেছে সবাই বুঝে গিয়ে বুঝগুনি দিয়ে দিয়েছি তুমি সে এখনো আসতে পারেনি কি এবারে আর রাজের অবস্থা তোমরা সবাই দেখো এটা আর এটা হলো নতুন চালু হয়েছে আর এইটার তো রিক একা বসেছিল কারণ এতে দুজন করেই যাওয়া যাচ্ছিল আমি আর রাজ যাবো বলে দাঁড়িয়েছিলাম আর রিককে বললাম তুই একা ঘুরে আয় ও তো একা যেতে খুব ভয় পাচ্ছিল ও যখন ঘুরে এলো তখন বলছিল যে আমার সাথে আর একজন থাকলে খুব ভালো হতো আর এখানে এই যে আমরা দুজন মিলেই উঠে পড়েছি যাওয়ার জন্য আগে কিন্তু আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম এটা জোরে যাবে না তো তারপরে ওইটা থেকে নেমে এখানে চলে এসেছিলাম হচ্ছে এই নৌকার মতো দোলনাটা চড়ার জন্য আর এখানে তো কয়েকজন চড়ছিল ওই জন্য তো একটু দুল ছিল আর তারপর আমরা বসে থাকার পর অনেকক্ষণ পর ছেড়েছিল মানে লোক হওয়ার পরে আর রিককে আমি তখন বলছিলাম তোর কেমন লাগছে রিক তো বললো আমার কিছুই মনে হচ্ছিল না কিন্তু যখন নৌকাটা চালু হয়েছে তখন তো খুব ভয় লাগছিল দেন চলে গিয়েছিলাম হচ্ছে এখানে রিভার কেভসটা দেখার জন্য আর এর ভেতরে না আমরা আগের বারে যখন এসেছিলাম তখন তো একবারও যাওয়া হয়নি তারপরে যখন ফোনে দেখছিলাম না তখন খুব পরিমাণে আফসোস হচ্ছিল আর তাই জন্য বলেছিলাম যে এইবারে এসে এইটার মধ্যে আমি তো যাবই যাব আর কি লেখা আছে রিভার কেভি মনিটরের রিভার সিসিটিভি লাগানো নজর করুন। চ্যাংরামু ওই ভয় লাগবে দেখেছি তোমার এইসব কিসের ভয় ভাই গো টিকটিকে যদি থাকে ওটাই তো মেন ভয় এটা ধর সানগ্লাসটা ধর সানগ্লাস দেখতে পাচ্ছি এটা স্পিকার লাগানো হ্যাঁ মিডান সোগা সেই সেই পুজোর যেরকম থিম হয় गौतम बुद्ध खाना पी के आराम से सो रहा है ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে ওয়াটার পার্কে রাজ গিয়েছিল লকার কাউন্টারে মানে লকারের চাবি আনার জন্য আর আমি আর রিক বললাম বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই ওখানে যেহেতু ভিড় হয়েছে আমরা বললাম যে আমরা ওই ভেতরটাই যাচ্ছি কেমন কি আছে না আছে সব কিছু দেখার জন্য আর এখানে রাইডিংগুলো দেখে তো রিক বলছিল আমি একটাও রাইডিং করব না কারণ ওর নাকি ভয় লাগছিল আর দেখতেই পাচ্ছ ওই সাইডে আকাশের পুরো ওয়েদারটা একদম খারাপ ছিল কারণ প্রচণ্ড মেঘ করে এসেছিলো তারপরে যে আমাদের সাথে এমনটা হবে আমরা কেউ কল্পনাই করতে পারিনি তারপরে এখানে তো দেখতে পাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর তারপরে আমরা এগোচ্ছিলাম ওয়াটার পার্কের দিকে আর এখানে তো সবাই খুব ভালোভাবে এনজয় করছিল তার কিছুক্ষণ পর থেকে যে আমাদের সাথে এরকমটা ঘটনাটা ঘটবে সেটা আমরা যদি না আমরা পড়তাম সেই ঘটনার মধ্যে সেটা তো আমরা জানতেই পারতাম না আর এখানে তো প্রচণ্ড পরিমাণে গান বাজছিল ওই জন্য ভয়েস ওভার তো দিতেই হচ্ছিল ক্যামেরা এটা পরিষ্কার ওরা আলাদাই মজা কিছুটা জোরে হয়ে যাবে ভালো চলে যাবে ওই উঠে আসছেন আমরা যাচ্ছি
বৃষ্টি তো শুরু হয়েছিলই, তার সাথে পড়েছিল হচ্ছে শিল। এই যে শিলাবৃষ্টি আমি এই ফার্স্ট টাইম দেখছি আমার জ্ঞানবশত। আর এখানে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল। তারপর বৃষ্টিটা হালকা হওয়ার পর আমরা তো জলে নেমেছি, আর জলে নেমে তো সেই মজা হচ্ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার তো খুব ভালো লেগেছিল। আগেরবারে এসেও কিন্তু আমরা খুব মজা করেছি। আর এখানে তো রিক বসে আছে, ঠান্ডায় তো খুব কাঁপছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আর আকাশও ডাকছিল। আমাদের তো এখানে স্নান টান করা হয়ে গেছে, এবার আমরা হচ্ছে যাব খেতে। আর আমাদের তো ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে। আর দেখো আমরাও কিন্তু জল থেকে উঠে এসেছি, আর কি সুন্দর হালকা হালকা রোদ পড়ছে। আর এই রোদটা না খুব ভালো লাগছিল, কারণ আমরা তো ঘন্টার পর ঘন্টা ওখানে জলে ছিলাম আর বৃষ্টি হচ্ছিল, তাই জন্য। এটা হলো লকার কাউন্টার। তো এখান থেকে তোমরা লকারের চাবি নিতে পারো, আর যখন তোমরা ওয়াটার পার্ক থেকে চলে আসবে তখন এখানে চাবিটা ফেরত দিলে তারপর তোমাদেরকে পয়সাটা ফেরত দিয়ে দেবে। আর এই যে লকারের ক্যাশ কাউন্টার, স্লিপ দেখে তারপরে টাকাটা দিয়ে দেবে। রাজ লকারের চাবি ফেরত দিতে গেছে। আর আগের বারেও যখন এসেছিলাম এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম। এই রেস্টুরেন্টের খাবারটা হয়তো একটু কস্টলি, কিন্তু খাবারের টেস্টটা ভালো ছিল, তাই জন্য এখানেই আমরা চলে এসেছিলাম। জল থেকে নেমে না আর খাবারের কাউন্টার খোঁজার কোনো ইচ্ছাই ছিল না। এখানে তো তোমরা মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারো কোন খাবারের কী দাম। এখানে তো রাজ বিলটা নিয়ে চলে এসেছে, মানে ওখানে বিল করে খাবার অর্ডার দিয়ে তারপর বসলে ওখানে মাইকে অ্যানাউন্স করবে খাবারটা আনতে যেতে হবে। তারপর এখানে তো আমরা অনেকক্ষণ ধরে বসে থাকার পর এই যে আমাদের খাবার চলে এসেছে। আমি তো দৌড়ে গিয়ে খাবারটা নিয়ে চলে এসেছি, কারণ আমাদের 3 জনের পেটেই না ছুঁচো দৌড়াচ্ছিল। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর দিয়েছিলাম হচ্ছে চিকেন কষা। এক প্লেটে ছিল 3 পিস, আর তারপরে আমরা 2টো নিয়েছিলাম, আমাদের ভালোভাবেই হয়ে গিয়েছিল। আর এখানে তো খাবারটা আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমি তো গগরাসে খেয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে গাইস, বলার মতো না। জল থেকে এসে যে এত খিদে পাই জানো। খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে রোপওয়ে চড়ার জন্য। আর ওপরে তো প্রচণ্ড ভিড়, আর এইটা হচ্ছে একটা সিঁড়ি আছে, আর সেই সিঁড়িগুলো অনেক কটা সিঁড়ি উঠতে হবে। রোপওয়ের মধ্যে তো উঠে পড়েছি, আর এখানে রাজ আর আমি বসেছিলাম, আর আমাদের সামনেই বসেছিল হচ্ছে রিক, কারণ এখানে আমাদের 2টো জায়গা ছিল, আর একটা রিকের এখানে জায়গার দরকার ছিল, কিন্তু যারা আমাদের সামনে বসেছিল তারা তো জায়গাটা দিতে রাজি হচ্ছিল না, তাই জন্য রিক তো আলাদা বসেছে। আর আমি এই ফার্স্ট টাইম রোপওয়ে চড়ছি, তাই জন্য আমার তো খুব ভয় লাগছিল। আর নিচ থেকে তো মানে ওপর থেকে নিচটা দেখতে তো ভালো লাগছিল, কিন্তু বুকের মধ্যে কেমন একটা ধুকধুকনি ছিল। আর যে ভয়টা পাচ্ছিলাম আমি সেটাই হয়েছে, কারণ আমি ভাবছিলাম মনে মনে যে রোপওয়ের আমি সামনের দিকটায় বসবো, কারণ আমার না কেমন মাথা একটা ঘোরায়। এখানে চলে এসেছি হচ্ছে শ্যুট দ্য ভূতের কাছে, মানে লেজার লাইট দিয়ে ভূতগুলোকে শ্যুট করতে হবে। আর এখানে ভিড়টা তোমরা শুধু দেখো, এখানে 4:50 থেকে ওপেনিং হয়েছিল, তাই জন্য তো ভিড়টাও অনেক হয়েছিল। আর আমরা এখানে যে পিস্তল পেয়ে গেছি, মানে লেজার লাইট পেয়ে গেছি। ওখান থেকে বেরোতে বেরোতে তো আমাদের একটু সন্ধেই হয়ে গিয়েছিল। আর এখানে তো রিক অনেকটা মনের মধ্যে সাহস নিয়ে চলে গেছে হচ্ছে স্কাই ডাইভার চড়ার জন্য। আমাদেরকে তো বলছিল চড়ার জন্য, কিন্তু রাজ না প্রচণ্ড ভয় পাই এইগুলোতে, ওই জন্য ও একদমই চড়তে রাজি হলো না। আর আমি তো একদমই যাব না। আর এইভাবে যে আসছে আর যাচ্ছে, আমার তো বুকের মধ্যে সত্যি বলছি খুবই ভয় লাগছিল। আর আমরা তো অনেক কিছুই রাইডিং করেছি, কিন্তু সব কিছু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়নি। আর আমরা তো নিকো পার্ক থেকে বেরিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।